চালের আটা দিয়ে আমরা রুটি পিঠা অনেক কিছুই তৈরি করে থাকি। নতুন রাঁধুনিদের জন্য চালের আটার কাই কীভাবে তৈরি করতে হয় আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হলাম। একটা প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, একটু নাড়াচাড়া করে লবণটা গলিয়ে নিচ্ছি। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক উঠে গেছে। এই পর্যায়ে এসে প্রথমে আমি 1 কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিলাম। দিয়ে খুব দ্রুত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু দলা লেগে যাবে। 1 কাপ আটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি ধীরে ধীরে আরেক কাপ আটা থেকে অল্প অল্প করে দিতে থাকবো। একেবারে বেশি দিয়ে দিলে কিন্তু আবার ড্রাই হয়ে যাবে। এটা একটু নরম থাকলে কিন্তু সমস্যা নেই, কারণ এটা আমি জাল করে পানিটা শুকিয়ে নেব। চালের আটা দেওয়া থেকে চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লো থাকবে, কিন্তু আঁচটা বন্ধ করে দেওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে আঁচটা একদম লো করে দিয়ে অপেক্ষা করছি 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট পরে দেখেন কি অবস্থা হয়েছে। পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে মথে নিব। এই মথার উপরেই কিন্তু আপনার রুটি বেলাটা অনেকখানি ডিপেন্ড করবে। ভালো করে না মথলে কিন্তু যখন রুটি বেলবেন রুটির ধারগুলো কিন্তু ফেটে যাবে। খুব ভালো করে হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে বারবার ডলে ডলে কিন্তু কাইটাকে তৈরি করে নিতে হবে। আর যখন খুব ভালো মথা হবে তখন দেখবেন খুব মসৃণ লাগবে দেখতে। কাইটা কিন্তু হয়ে গেছে। এবার কাইগুলোকে সেই গরম প্যানটার ভিতরে রেখে একটা ভেজা সুতি কাপড় গরম পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে কাইটার উপরে দিয়ে দেব। দিয়ে আমি আবার ঢাকাটা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আপনি রুটি পিঠা যাই বানান এখান থেকে অল্প একটু নেবেন আর একইভাবে ঢেকে রেখে দেবেন। তো বাস তৈরি হয়ে গেল চালের আটার কাই।